দর্শক, এই পর্যায়ে আমরা একটু সারা দেশে জ্বালানির সংকট ও অবৈধ তেল মজুত রোধে পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে সেনা এবং বিজিবি মোতায়েন করা হয়েছে সেই খবর জানবো। আমাদের সহকর্মী মোহাম্মদ রাসেল হোসেন সেখানে আছেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাসেল, আপনি তো আছেন ধামরাইয়ে, সেখানকার পেট্রোল পাম্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন যে সারা দেশের ন্যায় যে পাম্পগুলোতে নিরাপত্তার বিষয় জোরদার করা হয়েছে, ধামরাই জোরদার করা হয়েছে কিনা আমি এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন আল মামুন, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে তারা সার্বক্ষণিক তার যে উপজেলা সহকারে ভূমি রয়েছেন রেদওয়ান আল রাফি, তার মাধ্যমে কিন্তু ধামরাই উপজেলায় যে 7টি পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু প্রতিনিয়ত তিনি টহল দিয়েছেন। সেই সাথে পুলিশের সহযোগিতায় কিন্তু পুলিশ প্রতিনিয়তই টহল দিতে আমরা দেখেছি। কিছুক্ষণ আগেও একটি গাড়ি কিন্তু এসেছে। ধামরাই উপজেলায় বর্তমানে 7টি পেট্রোল পাম্পে ডিজেল পর্যাপ্ত থাকলেও বর্তমানে অকটেন শূন্য হয়ে পড়েছে, যে কারণে ব্যক্তিগত গাড়ি রয়েছে, মোটরসাইকেল রয়েছেন, তারা কিন্তু পাম্পে তেল নিতে এসে ঘুরে যাচ্ছেন। যে আমরা পাম্প মালিকদের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে মোটরসাইকেল চালকরা একাধিকবার তেল নেওয়াতে কিন্তু এই সংকট হয়েছে। আর কিছু অসাধু ব্যবসায়ী যুক্ত হয়েছেন খোলা বাজারে তেল বিক্রির জন্য মোটরসাইকেল এবং কি ব্যক্তিগত গাড়ির মাধ্যমে তারা পাম্প থেকে তেল সংগ্রহ করে তারা সেই তেল খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন বলে এই পাম্পগুলোতে তেল সংকট হয়েছে। আমি যদি আপনারা আরেকটা বিষয় জানাই, সেটা হলো এই ধামরাই উপজেলায় সর্বশেষ শনিবার তেল এসেছিল, শুক্রবারে তেল এসেছিল, শনিবার শেষ হয়ে যায়। আজ ধামরাই পুরো উপজেলায় তেল শূন্য রয়েছে। এই ছিল আমার কাছে ধামরাই থেকে সর্বশেষ। রাসেল হোসেন, আপনি আছেন সেখানে, থাকবেন আমাদের সঙ্গে। ধন্যবাদ। দর্শক, ধামরাইয়ের পেট্রোল পাম্পের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাসেল হোসেন।